Welcome to Muhurter Dake. Ami Shungita, your spiritual girl, holistic material life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব রিডিং এ। আপনারা প্রত্যেকেই জানেন আজকে 7th জুলাই 2025 আমি রিডিংটি করছি। সকালে একটি ছোট্ট রিডিং দিয়েছিলাম খুব ব্যস্ততার মধ্যে। আচ্ছা, যারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন আপনাদের রিডিং এই ডেক থেকে আলাদা আলাদা ডেক থেকে ডেফিনেটলি আমি বলবো, এবং প্রত্যেকের নাম আমি আমার মন্ত্র লেখার যে খাতা আমি সেই খাতায় কিন্তু লিখে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। যারা গতকাল সুপার থ্যাঙ্কস দিয়েছেন তাদের জন্য আজকে ভিডিওতে বার্তা থাকবে। আজকে যারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন আগামীকাল ভিডিওতে আপনাদের জন্য বার্তা থাকবে। আমি সকালের শর্ট রিডিংয়ে বলেছিলাম যে অ্যাস্টেরয়েড সিরিয়াস ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন দিস পোর্টাল, ওকে? কারণ বিভিন্ন রকম অ্যাস্টেরয়েড রয়েছে, কনস্টেলেশন আমরা জানি, ঠিক আছে? তো ডেফিনেটলি সেই বিষয়ে আপনাদের আজকে জানাবো। আর কসমিক ভিশন যেটা, দেখুন আমরা যে ধরনের জিনিসগুলো নানা রকম প্রেয়ার প্রসিডিওর আমাদের বিভিন্ন রকম রিচুয়ালসের মাধ্যমে আমরা ফিল করি, হতেই পারে সেই জিনিসটার সঙ্গে আপনি পুরোপুরি অ্যালাইনমেন্ট হতে পারছেন না, টু বি ভেরি অনেস্ট। ইটস কমপ্লিটলি ওকে। অথবা আপনার মনে হতে পারে দিস ইজ ইয়োর স্টোরি, দিস ইজ ইয়োর এনার্জি অ্যান্ড ইটস কমপ্লিটলি রেজোনেট উইথ ইউ অ্যান্ড দ্যাট ইজ অলসো কমপ্লিটলি ওকে। তো জোর করে গায়ে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই। If it's match with your story, darling, it's your energy, honey. If it's not, then গাইডেন্স হিসেবে দেখাই যায়। তো মূলত যেটা আজকে কসমিক ভিশন আমি শেয়ার করবো। এক সেকেন্ড, আমি একটু ধূপটা ধরিয়ে নিই। একবার ধরিয়েছিলাম, তাও আরেকবার ধরাতে হলো, মনে হচ্ছিল কেমন নিবু নিবু একটা ব্যাপার। দিস ইজ অলসো সিগনিফিকেন্ট। Someone is try to, create fog in your life, some kind of foggy mind, some kind of illusion, something like that. Something is very significant. আচ্ছা চলুন আজকে যেটা আমাদের কসমিক ভিশন, ইটস আ অ্যাঙ্গার। কোনো কারণে ধরুন একটা রাগ, অভিমান, নানা রকম অজুহাতে হয়তো আমরা আমাদের লাইফের না সঠিক যে অধিকারের জায়গাটা, সেই জায়গাটা হয়তো আমরা শুধু এড়িয়ে যাই না, কিছু না পাওয়াকে না আমরা বড্ড বেশি ভাগ্য দ্বারা পীড়িত একটা বিষয়বস্তু স্বীকার করে নিই। তো এই যে স্বীকারোক্তি এবং এই স্বীকারোক্তির ফলে যে আমাদের একটা সাংঘাতিক লেভেলের বিপর্যয় চলে, ঠিক আছে, লুকায়িত গোপনভাবে যে বিপর্যয় আমাদের লাইফে চলতে থাকে, তার বিরুদ্ধে একটা তীব্র চিৎকারের মতন বিষয়বস্তু। এখানে অনেকে আছেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনাদের বাড়িতে ধরুন যারা পড়ুয়া রয়েছেন বা যারা কোনো কারণে নিজের লাইফে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন, কোনো কারণে একটা নিজের রেকগনিশন চাইছেন, স্ট্রেংথ সঞ্চয় করে অনেক কিছুর বিরুদ্ধে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করছেন, মেক শিওর কি আপনার মেন্টাল হেলথ খুব স্ট্রং। কারণ এই সময়টা দেখুন, কাউকে কোনো রকম মিথ্যে আশা দেওয়াটা না একটা মানবিক বা মনুষ্যত্বের পরিচয় নয়, তাই না? তো ডেফিনেটলি ভালো কিছু হয়, ভালো কিছু হবে, ভালো কিছু হওয়ার প্রচেষ্টা সব কিছু বজায় থাকবে, কিন্তু এই যে চেষ্টা করার যে একটা ক্লান্তি বোধ, সেটা যখন কাউকে ঘিরে ধরে না, ইটস পেইনফুল, টু বি ভেরি অনেস্ট। তো এরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যদি আপনি যান, কিছু এঞ্জেলস নাম্বার আমি বলছি, যদি আপনি দেখেন ইটস 909, ওকে, 6556 এরকম যদি কোনো সংখ্যা, অথবা ধরুন 1010, ওকে, অথবা 8889 বা 888 এরকম যদি কোনো রকম এঞ্জেলস নাম্বার আপনি দেখেন, ডেফিনেটলি দিস রিডিং ইজ ইয়োর্স, ডেফিনেটলি। চলুন কিছু বিষয়বস্তু বলি। দেখুন, পারিবারিক কিছু প্রয়োজন, পারিবারিক কোনো রকম যদি দায়বদ্ধতা থাকে, তার জন্য যখন একটা গ্রেটার স্যাক্রিফাইস আপনার থেকে ডিম্যান্ড করা হয়, ঠিক আছে, ইটস লাইক আপনি কোনো কিছু একটা লার্জার ইভেন্টের মধ্যে নিজেকে প্রবেশ করাতে চাইছেন, জীবন নিয়ে অনেক বড় উচ্চাকাঙ্ক্ষা রাখেন, বাট যখন আপনি স্টেপ নিতে চাচ্ছেন সেই দিকে কোথাও একটা যদি হেজিটেশন ফিল হয়, তো ডেফিনেটলি আপনি বুঝবেন যে আপনার ক্ষেত্রে অ্যাস্টেরয়েড সিরিয়াস কোথাও সানের সাথে একটা এফেক্ট করছে। তো সান আমরা প্রত্যেকে জানি লিও এনার্জি,
যদি মুন হয় কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো ইটস আ ক্রিয়েট সাম কাইন্ড অফ এভার লাস্টিং ফুলফিলমেন্ট। কোথাও একটা বাহ্যিক যে বিভিন্ন রকম আবদার বা বাহ্যিক যে বিভিন্ন রকম দাবি, সেই দাবির জন্য আপনার আকাঙ্ক্ষারা কোথাও বলি প্রদত্ত, এইরকম যদি এনার্জির সঙ্গে আপনি ফিল করেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে কোথাও আপনার ভেতরে ফ্রাস্ট্রেশন দানা বাঁধতে পারে, কোথাও একটা অ্যাগ্রেসিভ ইচ্ছা বাইরে বেরিয়ে আসার জন্য নিজের বিরক্তিকর বোধকে প্রকাশ করতে বাধ্য হতে পারে। আমি এটা পুরো কসমিক ভিশন অ্যালাইনমেন্ট বলছি। এটা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন হতে পারে, তৃতীয় ব্যক্তির দ্বারা প্রভাবিত কোনো এনার্জি, পারিবারিক কোনো রকম নেগেটিভ টক্সিক এনভায়রনমেন্ট সিচুয়েশন, অথবা আপনি কারুর জন্য অপেক্ষা করে বসে আছেন, সেই মানুষটা কোথাও একটা মানে কোনো একটা সময় আপনার লাইফে কোনো ব্রিলিয়েন্ট কাইন্ড অফ স্পার্ক সে দিয়ে গেছিলো, বাট নাও ইউ রিয়েলাইজ কে ইটস অ্যান ইলিউশন। যখন এই একটা বিষয়বস্তুর ভেতর দিয়ে আমাদের টোটাল মাইন্ডসেট, জীবনের যে প্রত্যেকটা ধাপ চলতে থাকে, যখন আপনি ভীষণ ক্লান্ত কোনো গসিপ, কোনো গুড ফর নাথিং কোনো ক্যাওসের মধ্যে, আপনি কাউকে না কোনো অজুহাত দিতে চান, না কোনো এক্সপ্লেনেশন দিতে চান, ঠিক আছে? ইটস লাইক ইটস নট জাস্ট রিল্যাক্সেশন, ইটস ডিটক্সিফিকেশন। ইমোশনাল লেভেলে, কসমিক লেভেলে যখন আপনার ডিটক্সিফিকেশন ইজ ভেরি হাই, এবং সেটা পরবর্তী লাইফের একটা সুঠাম গঠনের জন্য যখন দাবি রাখে, এরকম এনার্জির ভেতর দিয়ে মেবি আপনারা যেতে পারেন। তো মেক শিওর ইউর মেন্টাল হেলথ ইজ ভেরি স্ট্রং, ওকে? কারণ অনেক সময় দেখা যায় খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ, খুব সঠিক প্রবণতাযুক্ত মানুষেরাও না বাধ্য হয় মুখ খুলতে। একটা আন্তরিক বিদ্রোহ মানে ধামাচাপা পড়ে প্রত্যেক দিন সে যখন তার মানে মরণ তুল্য যন্ত্রণাকে ফেস করছে, বাধ্য হয় সে তখন মানে একটা বিচ্ছুরিত হতে। তো এইরকম কোনো রকম সিচুয়েশন মেবি আপনার লাইফে আপনি হয়তো ফেস করতে পারেন, যে হ্যাঁ ইটস এনাফ, কাম অন, ইটস ডান, ইটস ওকে, ইটস ফাইন। এবং নিজের ভেতরকার কোনো কিছু যদি প্রকাশ করার প্রয়োজন বোধ করেন, একা বা মিরর টকিং, গো ফর ইট গাইজ। কোনো রকম কোনো কিছুকে না মানে দাবিয়ে রাখবেন না। যেমন ধরুন আমাদের শরীরে গ্যাস উৎপন্ন হচ্ছে, সেটা যদি কোনো কারণে আমরা মানে না বেরোতে পারে, তাহলে কি হচ্ছে? স্ট্রোক কাইন্ড, অনেক সময় সেরিব্রাল হয়তো মেডিকেলি অনেক রকম প্রবলেম হয়। তো স্পিরিচুয়াল লেভেলে, কসমিক লেভেলে যখন এই ধরনের সিচুয়েশনগুলো ফেস করতে হয়, অনেক মানে শ্যালো, সুপারফিশিয়াল, নট সো অথেন্টিক জিনিসপত্রের সঙ্গে ডিল করতে করতে, আমরা যখন ফেক স্মাইল করতে করতে, ভেতর থেকে প্রত্যেক দিন ভাঙতে ভাঙতে নিজেদের একটা সঠিক দিককে নতুন করে খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করি। দিস পোর্টাল ইজ লাইক দ্যাট। তো চলুন দেখি কি বিষয়বস্তু আসবে। ইভেন আমি এখনও যে রিডিং করছি, আমি কিন্তু এটা জাস্ট একটা এই অ্যাস্টেরয়েড অ্যালাইনমেন্টের ওপরেই দাঁড়িয়ে রিডিং করছি। আমি জানি না কী ধরনের মানে ক্যাপশন দেওয়া উচিত। যেটা আসবে সেই বিষয়বস্তুর ওপরে দাঁড়িয়েই কিন্তু আমি ক্যাপশন দেব, ওকে? আচ্ছা, দেখি একটা কার্ড আমি পেয়ে গেছি, অ্যাট্রাকশন সিচুয়েশন। এখানে আরেকটা যেটা এসছে, ডিজায়ার পাওয়ার, হ্যাভিং গ্রেট কেমিস্ট্রি অর অ্যাবল টু ম্যানিফেস্ট লাভ। মেবি এখানে অনেকে কোনো রকম ম্যানিফেস্টেশন সিচুয়েশনের ভেতরে ইমোশনাল ফুলফিলমেন্টকে বেছে নিয়েছেন, বা যারা এখানে আমাকে দেখছেন ভিডিওটিতে, ওকে? দ্য মুভ, মুভিং অ্যাওয়ে, গেটিং আ নিউ হোম টুগেদার। ইয়া, ডেফিনেটলি আপনারা বাড়িতে অনেক পুরনো কোনো কিছু স্মৃতি রিলেটেড টু ইয়োর লাভ লাইফ, পুরনো কোনো কিছু স্মৃতিকে আপনারা বিসর্জন দিতে চলেছেন। ইটস লাইক ইটস নো লঙ্গার ইউজ। বা আপনি হয়তো কোথাও মনে করতে পারেন যে এটা কোনো স্ট্যাগনেন্ট এনার্জিকে আপনার লাইফে এফেক্ট করছে, বা আপনার লাইফে কোনো স্ট্যাগনেন্ট এনার্জিকে এটা লংজিভিটি দিচ্ছে। আপনি সেরকম কোনো স্ট্যাগনেন্ট এনার্জির থেকে আপনি সরছেন। কারণ অ্যাট্রাকশন বলতে দেখুন, ইটস লাইক ইউ নট চেজ, ইউ অ্যাট্রাক্ট সেম ফ্রিকোয়েন্সি লেভেলের কোনো কাউকে, ওকে? এবং এটা হতে পারে কোনো বন্ধুত্ব, এটা হতে পারে কোনো দারুণ বিজনেস পার্টনারশিপ, এটা হতে পারে কোনো রকম
সোল ট্রাইব কানেকশন, যে আপনার মতন ভাবে, আপনার মতন চলে, আপনার মতন জীবনযাপন করতে ভালো লাগে। মেবি কেউ হয়তো এখানে ট্রাভেল করতে ভালোবাসেন, কেউ এখানে কোনো রকম জঙ্গল সাফারিতে যেতে ভালোবাসেন, কেউ কোনো রকম ধরুন পাঞ্জি জাম্পিং, সাম কাইন্ড অফ ওয়াটারে সে নানা রকম এক্সপ্লোর করে না, তো এরকম কোনো বিষয়বস্তু, বা কেউ এখানে টেকনোলজিক্যাল এক্সপার্ট, কারুর মিউজিক হবি। তো আপনি এমন হয়তো কাউকে পেলেন যে হয়তো আপনার মতনই ভালো গিটার বাজায়, ভালো তানপুরা বাজায়, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশনের এনার্জি, এরকম কোনো বিষয়বস্তুকে আপনি অ্যাট্রাক্ট করছেন। যেহেতু ট্যারোট রিডিং ইটস জেন্ডার স্পেসিফিক নয়, অল জোডিয়াক সাইন রিডিং, তো হতেই পারে সেটা সেম জেন্ডার বা অন্য জেন্ডার, ডাজেন্ট ম্যাটার। এজ অ্যান্ড জেন্ডার ইজ নট গুরুত্বপূর্ণ। যে যেরকম জায়গাতে রয়েছে সে সেই রকম বিষয়বস্তু হিসেবে দেখবে। আরেকটা যেটা আমি দেখছি, নিউ হোম। নিউ হোম বলতে এখানে এমন হতে পারে আপনি হোম টাউন থেকে কোনো জায়গায় দূরে গেলেন, সেখানে চাকরি সূত্রে বা প্রমোশন সূত্রে বা আদার্স, এমনও হতে পারে আপনি এক্সাম দিতে গেলেন বা কোনো ইন্টারভিউ বা কোনো ইভেন্ট ইসে করতে গেলেন, প্রজেক্টের জন্য গেলেন, তো সেইখানে কারুর সঙ্গে দেখা হলো, অ্যান্ড ইউ ফিল লাইক সামথিং স্পার্ক, এরকম কোনো বিষয়বস্তু। চলুন দেখি আর কি কি আমরা এখানে দেখব। টক্সিক সিচুয়েশনের মধ্যে বা আদার্স কোনো রকম ইমোশনাল টার্বুলেন্স, বা যেখান থেকে আপনি কোনো একটা মুক্তির প্রার্থনায় বা শান্তিপূর্ণ জীবনের আস্বাদনের জন্য প্রার্থনারত, সেই জায়গাগুলো দেখব কোন কোনভাবে প্রভাবিত হচ্ছে। ব্রেক ফ্রি ফ্রম স্ট্রেস অ্যান্ড টক্সিক রিলেশনশিপ। আমি কি বললাম? Yeah, absolutely. A golden cage. A golden cage. Escape worth a new path. দেখুন কার্ডটা কি এসছে আপনাদের সামনে, আমি কিচ্ছু করব না, এরকম নিচে ফেললে হয়তো আপনারা ভাবতে পারেন যে দেখুন এই কার্ডটা সরালাম, এখানে দেখুন কি লেখা, ডিভাইন ম্যাচ। you have to move on, mindset, thought process, লাইফের জীবনযাপন পদ্ধতি নতুন করে একটা দৃঢ় সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে সমস্ত কিছুকে ভাবা, অনেক রকম পরিবর্তন, এবং সেটা খুব র্যাপিড লেভেলে আসছে, বিকজ ইউ হ্যাভ টু আইদার অর এনার্জি। ডু ইউ ওয়ান্ট আ ডিভাইন ম্যাচ or want a golden cage or want a toxic relationship? টক্সিক রিলেশনশিপ সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। অনেকের পরিবারের ভেতরেও রয়েছে যারা কার্মিকের সঙ্গে ডিল করছেন, কার্মিক সিচুয়েশনের সঙ্গে, এমন নয় যে বাইরের কেউ কোনো কার্মিক সিচুয়েশন, ইটস ইউর ওন ব্লাড লাইন, এরকমও কিন্তু সিচুয়েশন রয়েছে। জাস্ট নাজেহাল অবস্থাকে দীর্ঘায়িত করার জন্য মিথ্যে আশার পেছনে সময় নষ্ট করে বিব্রতপূর্ণ আগামীর সাথে অন্যায় আপোষে খুশি হবেন, নাকি সঠিক এনার্জির সাথে নতুন করে নিজেকে চিনে নেওয়ার একটা শ্রদ্ধাপূর্ণ ঔদ্ধত্য আপনার জীবনকে এগিয়ে দেবে? ডিসিশন ইজ ইয়োর। দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য টাইম। চলুন দেখি ক্ল্যারিফিকেশনে কি আসে। ফার্স্টে অ্যাট্রাকশনের ক্ল্যারিফিকেশনে কি আসে দেখব। লাভ উইংস, পুট অ্যাসাইড ডিফারেন্স অ্যান্ড সোর টু দ্য নেক্সট লেভেল। ডিভাইন ডিভোশন অ্যাসেন্ড, সোল লেভেলের অ্যাসেন্ডিং চলছে। অরা, আপনার যে এনার্জি, আপনার যে অরা, সেটা অ্যাসেন্ডিং চলছে। অ্যাসেন্ডিং ঊর্ধ্বমুখে যে এগিয়ে যাওয়া, ঠিক আছে, এটার যে উন্নতিকরণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। আপনি এমনও হতে পারে কোনো একটা সময় ভীষণ লো ফ্রিকোয়েন্সি মানুষজনের সঙ্গে অ্যালাইনমেন্ট হয়েছেন, বা কেউ জাস্ট আপনাকে সামান্য একটু প্রশংসা করেছে, বা কোনো কারণে মনে হয়েছে যে পারিবারিক দিক থেকে অবহেলিত একটা সত্তা, যে সামান্য কোনো রকম কারুর ক্যাজুয়াল অ্যাপ্রোচে সিরিয়াস ভেবে কোনো রকম সম্পর্কে গেছেন, ঠিক আছে, এবং সেখানে গিয়ে আপনি ফিল করেছেন যে ইটস নট সো গুড, এটা একটা রেসপেক্টফুল ফিউচারকে আহ্বান জানায় না, বরঞ্চ একটা ডিসেপটিভ সিচুয়েশনকে, অন্ধকারের ভেতরে কোথাও একটা অধীর কুটিল আনন্দ উপভোগের মাধ্যমে সাময়িক আপনার বেদনাকে হ্রাস করে।
যেমন ধরুন কারুর কোনো একটা জায়গায় ব্যথা লেগেছে, ডেফিনেটলি এবার সে যদি সেখানে কোনো ওষুধ না লাগায়, যদি চিকিৎসা না করে, সে যা সেখানে তো সাময়িক এরকম কিছু আনন্দ উপভোগকারী অস্থিরতার জন্য আপনি যখন আপনার ট্রু গ্রোথ, ট্রু অ্যাসেন্ডিং, আপনার ফিউচার লেভেল বা আপনার বর্তমানেরও যে জায়গাগুলো খুব অসুস্থ অন্ধকার, সেগুলোকে আপনি মুছে ফেলতে পারছেন না, এইরকম জিনিসের থেকে আপনি দূরে সরছেন। অ্যাটেন্ড টু ইয়োর বন্ড উইথ লাভ অ্যান্ড পেশেন্স। ডেফিনেটলি এখানে কারুর ভেঙে চুরে যাওয়া কোনো জেনুইন রিলেশনশিপ, যেটা ভাঙার জন্য আপনাদের দুজনের দায়ী নয় বা আপনাদের দুজনের পরিবারও দায়ী নয়, সামথিং কিছু হয়েছে হয়তো বন্ধু মহলে, সামথিং কিছু হয়েছে যেটা অন্যের দ্বারা কিছু প্রভাবিত, বা কেউ কোনো রকমভাবে নিজেকে আপনাদের জীবনে এমনভাবে উপস্থাপনা করেছে যাতে আপনারা একে অপরের প্রতি একটা সন্দিগ্ধ দৃষ্টিভঙ্গি রাখেন। এই রকম ধরনের কোনো রিলেশনশিপ ইটস ডেফিনেটলি কিন্তু রিকনসাইল হবে। বাট যেখানে কারুর পার্টনার নিজে যেচে তৃতীয় ব্যক্তিকে এন্টারটেনমেন্ট করছেন, যেখানে কারুর পার্টনার নিজে যেচে পারিবারিক কিছু অন্যায়কে মাথা পেতে মেনে নিয়ে চাইছেন আপনি আপোষ করুন, সেই সিচুয়েশন কিন্তু আপনার লাইফে আর অন্য কোনো রকমভাবে ফ্রুটফুল এফেক্ট দেবে না, কারণ ইউনিভার্স আপনার লাইফে অন্য কোনো এনার্জিকে আনছেন। তার মানে এই নয় যে সেটা কোনো রকম দাম্পত্য প্রণয়, সেটা হতে পারে কোনো লাইফের সোল পারপাসকে পূরণ করার জন্য ট্রু সোল ট্রাইব কানেকশন, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। মেবি এটা পাস্ট লাইফের কোনো কানেকশন হতে পারে। ইটস আ ভেরি ডিপ ডাউন আপনার ইন্টারনাল অরার সঙ্গে ম্যাচ করে এরকম কোনো সিচুয়েশন ইজ কামিং টুয়ার্ডস ইউ। ট্রাস্ট, সাপোর্ট, প্লেফুল এনার্জি হতে পারে। আপনি অনেক দিন ধরে কোনো রকম হেলথের দিকে খেয়াল রাখেন না, আপনি এমন কোনো বন্ধু বা এমন কোনো পরিচিত বর্গের মধ্যে পড়লেন যারা হেলথ কনসাস, যারা কোনো রকমভাবে একটা লাইফস্টাইল মেনটেন করে যেখানে তারা সেলফ প্রায়োরিটি অনেকটা বেশি তাদের, এবং আপনি তাদের দ্বারা অনুপ্রাণিত হলেন, আপনি ভাবলেন যে হ্যাঁ ঠিকই তো, নিজের প্রতিও তো আমাদের এই ধরনের কর্তব্যগুলো রয়েছে। এই রকম কোনো জিনিস আপনার সান্নিধ্যে আসতে পারে। পাস্টের কোনো অসহনীয়, দুর্বল, নন কমিটাল রিলেশনশিপ কিন্তু এক্সপোজ হবে। ওয়াই দিস কর্মকাণ্ড ইজ হ্যাপেন। ওকে, আচ্ছা, আনলক হ্যাপিনেস। ডেফিনেটলি ইউনিভার্স এখানে আপনাকে আপনার খুশির চাবিকাঠি আপনাকেই দিতে চায়, আপনার খুশির চাবিকাঠি আপনার হাতে। ওকে, ইটস আ চান্স, ইটস আ ফ্রি। আমি বলছি শুনুন, আপনার ডেফিনেটলি কোনো রকম টক্সিক এনার্জির, কোনো রকম নেগেটিভ এনার্জি এক্সপোজার হবেই, কারণ না হলে আপনার কোথাও হৃদয় দৌর্বল্য, ঠিক আছে, সেটা শক্তির মাধ্যমে সঠিকভাবে আপনাকে তুলে ধরার সহযোগিতামূলক এনার্জিতে রূপান্তরিত হতে পারে না, এরকম কোনো বিষয়বস্তু। ডিভাইন ম্যাচকে ক্ল্যারিফিকেশন কে করে দেখি। অ্যাওয়ারনেস, ডিস্ট্র্যাক্ট অর ফিলিং লাইফ উইথ আদার থিংস, লুক ফর লাভ অ্যান্ড ডেটিং। ইয়া ডেফিনেটলি এখানে অনেকেই আছেন নিজের ডিভাইন ম্যাচকে খোঁজার জন্য, আপনি হয়তো বারবার কার্মিক রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছেন, কার্মিক লুপে জড়িয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না যে কেন একই ধরনের ব্যাকস্ট্যাবার, লায়ার আপনার লাইফে অ্যাট্রাক্ট হচ্ছে, কেন আপনি আপনার অরা ফিল্ডকে পুরোপুরিভাবে একটা সঠিক এনার্জির সঙ্গে ম্যাচ করাতে পারছেন না, এরকম অনেক রকম সিচুয়েশন চলতে পারে। অথবা দেখুন এখানে এমনও হতে পারে কোনো একটা কাজ, কেউ ভীষণ কর্মঠ, ভীষণ পরিশ্রমী, বাট সে না কোথাও একটা 100% এফোর্ট দেওয়ার পরেও যেহেতু একটা সঠিক রেজাল্ট সে পায়নি, তার এফোর্টের মধ্যে ডিস্ট্র্যাক্ট ভাবটা আছে, এরকম জায়গা। দেখুন এখানে তো সবাই এমন নয় যে রিলেশনশিপ নিয়ে রিডিং দেখছেন, কর্মজীবন, ঠিক আছে, নিজস্ব ব্যবসা, আদার্স অনেক রকম অবস্থা, পারিবারিক বিষয়বস্তু নিয়েও রিডিং দেখছেন। তো প্রচেষ্টারা যখন মাথা কুটে মরে, বা প্রচেষ্টাগুলো যখন বারবার কোনো অন্যায় প্রক্রিয়া দ্বারা অবরুদ্ধ হয়, তো সেই যে সত্যতাকে যখন আপনি বুঝতে শেখেন, আপনি হয়তো যার জন্য সিচুয়েশনগুলোকে নিজের লাইফে
একটা মানে অ্যাডাপ্টেবিলিটির জায়গায় পৌঁছেছেন, অ্যাকসেপ্ট করেছেন, দেখা যাচ্ছে সেই বিন্দু থেকেই সমস্যার সূত্রপাত, বা সেই বিন্দু আপনার প্রতি লয়াল নয়। এবার এটাকে আপনি যা খুশি নাম দিন, কারুর কাছে প্রিয় মানুষ, কারুর কাছে নিজস্ব পরিবারের কেউ, কারুর কাছে গার্জিয়ান, কারুর কাছে তার ফ্রেন্ড সার্কেল, কারুর কাছে তার কলিগস, কম্পিটিটর, সামথিং লাইক দ্যাট। টেক হোয়াট রেজোনেট, যার সঙ্গে যেটা রেজোনেট করে সেই বিষয়টির সঙ্গেই কিন্তু জুড়বেন। So there is a distraction and it's a power play energy. তো কেউ আপনাকে ডমিনেট করতে চায়। সত্যি কথা করে যদি বলি, মানে ডমিনেটিভ নেগেটিভ সিচুয়েশন থেকে কমপ্লিটলি রূপে নিজেকে সরিয়ে আনা এবং সাপোর্টিভ কোনো সিচুয়েশনের ভেতরে নিজের শান্তিকে খুঁজে পাওয়ার জন্য আপনার অরা আপনাকে বারবার জানান দিয়ে যাচ্ছে, হুইচ ইজ নট গুড ফর ইউ। অ্যান্ড কী করণীয় হতে পারে, কোথাও একটা আবেগী বা কোথাও একটা ভ্রান্ত মিথ্যা আশা অনেকের ভেতরে দোলাচল সৃষ্টি করছে, যার জন্য সেখানে তারা সঠিক কোনো দৃঢ় সিদ্ধান্তকে নিয়েও পিছিয়ে আসছে। বাট দিস ইজ দ্য টাইম কে হ্যাঁ, আপনি সেই সিদ্ধান্তে অনড় থেকে এগিয়ে যান, কারণ ইউনিভার্স কোথাও এখানে আপনাকে হেল্প করতে চাই। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, হারমিট কার্ড, ভার্গো এনার্জি। তো ডেফিনেটলি এখানে বুধের একটা এনার্জি আসছে। বুধ আমাদের ইন্টেলেক্ট বিষয়বস্তুকে বোঝায়। তো ইনার ওয়ার্ক অ্যান্ড হিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই কোনো রকম পেইনফুল ট্রমা, ড্রামা, ঠিক আছে, কেউ আপনাকে উপহাস করা, এরকম কোনো ব্যঙ্গাত্মক কোনো বিষয়বস্তু থেকে এখন কমপ্লিটলি আপনি হিল। আপনি জানেন, দেখুন আমরা যেগুলো বলি না যে ট্রোলিং বা সামথিং লাইক দ্যাট, তো হতে পারে আপনার নিজস্ব পরিবারের ভেতরেই কেউ আপনাকে নিয়ে এরকম কোনো উপহাস, ব্যঙ্গাত্মক, আপনার চেষ্টার প্রতি একটা তীব্র জিঘাংসা, প্রতিহিংসা, আপনার দক্ষতার প্রতি তাদের একটা লালায়িত মানে কি বলবো, কুটিল ভাষা প্রয়োগ, এই সমস্ত জিনিসগুলো থেকে কোথাও ইটস ইমিউন সিস্টেম আপনার স্ট্রং, যে নাও ইটস এনাফ, আমি জানি হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। এবং সেই জায়গাগুলোতে যখন একটা সময় আপনি মানে নিশ্চুপ থেকে ব্যাপারটাকে এড়িয়ে নিজের কাজে মনোনিবেশ করার চেষ্টা করছেন, বাট তবুও তাদের এই প্রতিক্রিয়া, তাদের এই সমস্ত যে কুটিল প্রতিক্রিয়া, তারা আপনার ক্রিয়েটিভ যে এনার্জি তাকে কোথাও একটা প্রতিহত করতে মানে দেখুন, আপনি হয়তো চাননি বা চান না যে এই জিনিসগুলো আপনাকে এফেক্ট করুক, বাট এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। কারণ একটা কষ্টের জায়গা মাঝে মাঝে মানে সেই গলায় দলা পাকিয়ে ওঠে, চোখের জল হয়তো না চাইতেও বেরিয়ে আসে। অনেক সময় দেখবেন আপনি কাঁদতে গিয়ে না কাঁদতে পারেন না, আপনার ভেতর থেকে কেমন এইরকম একটা সিচুয়েশন আসে। কারণ আপনি যদি কান্না করেন বা আপনি যদি কোনো কারণে নিজের আবেগকে প্রকাশ করেন, তো কেউ আপনাকে বলবে যে আপনি অ্যাটেনশন সিকার, বা কেউ আপনাকে বলবে যে আপনি অজুহাত দিয়ে আপনার আগামী দিনের সঠিক দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছেন। দেখুন, আমি এখানে একটা কথা বলছি, অনেক সময় ফ্যামিলিতে অনেক রকম ব্রুটাল ব্যবহার আমরা অনেকের থেকে পেয়ে থাকি। মেবি হয়তো আপনি ভীষণ পরিশ্রম করেছেন, আপনার বাড়িতে হয়তো আত্মীয় স্বজন এসছে, বা যাই হোক আপনার অফিসে হয়তো প্রচুর কাজ ছিল, আপনি বাড়িতে হয়তো ফিরেছেন, আপনি কাউকে হয়তো নিজের কাছের মানুষই হোক বা যাই হোক তার কাছে গিয়ে হয়তো বসে গল্প করতে চাইছেন, নর্মাল কিছু হয়তো শেয়ার করতে চাইছেন, অ্যান্ড হি অর শি জাস্ট oh my god, and you just told আমি ক্লান্ত। আমার একটা শান্তিপ্রিয় মানুষের স্পর্শ দরকার, যা আমার এই সমস্ত যে কায় ক্লিষ্ট বেদনাগুলো সেগুলো মুছে দিতে না পারুক, সেগুলোকে সম্মান করবে, বাট দে জাস্ট ওয়ান্ট দেয়ার নিড। তো আপনি এখানে কারুর সাথে একটা এমন আপোষে জড়িয়ে গেছিলেন যেখানে একটা কদর্যতাকে চিরটা কাল নার্চারিং করতে হয়েছে, অ্যান্ড ইয়োর সোল, ইয়োর অরা, ইয়োর ইন্টারনাল স্পার্ক ডিনাই দ্যাট নো, it's not good, it's not healthy, it's create nothing but a regression. কারুর আগ্রাসী ভূমিকার পাশবিক জৈবিক আহার
যোগানোর একটা উৎস আপনি, এবং সেই উৎসের অধিকার মুহীন বা অধিকার মুক্ত দাবি বঞ্চনা সহ্য করার একটা option. It's like a temporary option. You are a temporary option for them because they have a many option. That's why তারা কোনোদিনও আপনার এই হাঁপিয়ে যাওয়ার একটা কোনো কিছুকে না পাওয়ার বিষয়বস্তুগুলোকে উপলব্ধি করতে পারেনি। এই যে দেখুন আমি কথাটা বলতে পারছি না, আমার জিভটা কেমন জড়িয়ে যাচ্ছে, ঠিক সেরকম যেখানে আপনি নিজের প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা সূক্ষ্ম মানে শান্তি, সমস্ত রকম মানে প্রশংসা, অ্যাডমিরেশন, ভ্যালিডেশন, ইচ অ্যান্ড এভরিথিং হয়তো কোথাও না পাওয়ার পরেও একটা সাপোর্টিভ রোল প্লে করে গেছেন, সেটা সমাজের দিকে তাকিয়ে হোক, সন্তানের দিকে তাকিয়ে হোক, নিজের পরিবারের দিকে তাকিয়ে হোক, বা কোনো একটা জায়গায় ধরুন কিছু জিনিস, দেখুন সব মানুষ সব, আমাকে যদি এখন কেউ বলে যে তুমি ঈগলের মতন ওড়ো, মানে প্লেনের চড়ে নয়, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার ডানা নেই, আই এম হিউম্যান, এবং আমাকে সেই ক্রাইটেরিয়া বা কোয়ালিটি আমাকে ইউনিভার্স দেয়নি। তো প্রত্যেকটা মানুষের ভেতরে কোয়ালিটি থাকে, কিছু না কিছু ক্রাইটেরিয়া থাকে, কেউ কোনো কিছুতে অক্ষম হয়, এবং এটাতে কোনো রকম লজ্জা দ্বিধার কিছু নেই যে আমি এটা পারি না, আমার পক্ষে সম্ভব না। আপনি যখনই এটা বলতে গেছেন তখন সে আপনার অন্য দক্ষতার অপব্যবহার করেছে, যে দক্ষতা আপনি আপনার জীবনে কাজে লাগিয়ে সঠিক উপযোগিতার মাধ্যমে নিজের একটা পরিচিতিকে দাঁড় করাতে পারতেন, সেই শক্তিকে সে তার কোনো রকম নিম্ন রুচির পরিপূর্ণতার জন্য প্রত্যেকটা মুহূর্তে অপব্যবহার করছে। That kind of situation is going on and you suppressed. You think কোনো একদিন ঠিক হবে, কোনো একদিন ঠিক হবে, ও বুঝবে, ওর দিকে তাকিয়ে আমি এটা করছি, কিন্তু কবে এই ভেতর থেকে যখন আপনার এই কিন্তু কবে প্রশ্নটা আসে, যখন আপনার সামনে আপনি দাঁড়ান এবং সে যখন আপনাকে জিজ্ঞেস করে আমার জন্য তুমি কি করলে, ইটস আ গোল্ডেন কেজ, এই সোনার খাঁচা। ধরুন আমি এখানে বসে আছি, আমি খুব পিপাসার্থ একজন মানুষ, আমার জলের দরকার, মেবি হয়তো জল এই মুহূর্তে আমার হাতের সামনে নেই, আমি খেতে পারছি না, আমাকে কেউ বলছে হ্যাঁ ঘরে থাকো, বাইরে এসো না, এখানে জল পাবে না, ওখানেই বসো, ওখানেই তোমাকে জল দেওয়া হবে, তোমাকে জল দেবো, তুমি বসে থাকো, তুমি এভাবেই থাকো, তুমি তোমার কাজ করে যাও, তোমাকে জল দেওয়া হবে। বাট আমার ঘাম বিন্দু হয়তো আমাকে বলছে যে না, উই নিড ওয়াটার টু সার্ভাইভ। এবং যখনই এই দরজাটা খুলে আমি বাইরে বেরোচ্ছি, নদী, পুকুর, খাল, বিল, আরও অনেক মানুষ, বৃষ্টি, গাছের পাতার কোটরে অবস্থিত জল, দেয়ার ইজ আ প্লেন্টি অ্যান্ড ইটস আ মানে অ্যাবান্ডেন্স বলুন, প্রসপারিটি বলুন, জল কোথায় নেই। আমি যখন কোনো ইলিউশনের মধ্যে থেকে আজকে ফিউচারের সবসময় একটা পরিস্থিতির ভয়ানক পরিণাম দ্বারা নিজের বর্তমানকে প্রত্যেকটা মুহূর্তে অস্বীকার করি, দ্য ট্রানজিট অফ আ প্ল্যানেট, দ্য ট্রানজিট অফ আপনার জন্মছকে গ্রহ গোচর আপনাকে পরিষ্কার করে বলে কেমন সূর্যের আলোটা না কারো বাপের সম্পত্তি নয়। Knight of Swords energy, it's a high low conflict energy. You try to maintain সামঞ্জস্য রক্ষা করা, ভারসাম্য রক্ষা করার দায়বদ্ধতা যেন আপনার একার, এরকম কোনো সিচুয়েশন থেকে আপনি সরবেন।
বা সরছেন বা সরেছেন বা সরার চেষ্টা করছেন। আপনার প্রচেষ্টাটা যখন কোথাও একটা আশাহত হয়ে একটা নিবিড় কোনো শান্তির পথ খোঁজে, অথবা আপনি নিজে থেকেই যখন কোনো কিছুকে অব্যাহতি দেন যে না ঠিক আছে আমি আমার সমস্ত ইচ্ছের বিরুদ্ধে দাঁড়াই, তারপরেও যদি আমাকে স্নেহ ভিক্ষা করতে হয় তাতেও আমি রাজি, এরকম যদি কোনো সিচুয়েশনের সঙ্গে আপনি ডিল করেন, দিস প্ল্যানেটারি ট্রানজিট told you अब तो बदल लो बेटा। দৃষ্টিভঙ্গি, চেষ্টা, 7 of wands and 6 of wands। যার বিরুদ্ধে আপনার লড়াই করা দরকার, যেই বস্তু, অবস্থা, পরিস্থিতি, মানুষ যাদের বিরুদ্ধে আপনার সঠিক হেলদি বাউন্ডারি মেনটেন করা দরকার, সেখানে হার মানা নয়। 6 of wands, it's a victory. 6 of wands, it's a recognition. 6 of wands, it's like a promotion. 6 of wands, it's like your internal potential যখন পুরো তার মানে একদম চরম ফ্রিকোয়েন্সিতে বসে আছে, চূড়ান্ত লেভেলে বসে আছে, যেখানে আপনার সাহস, যেখানে আপনার অ্যাটেম্পট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যার থেকে অ্যাকশন আশা করছেন, আপনি যার থেকে কোনো রকম পদক্ষেপ বা মুভ আশা করছেন, ইউনিভার্স বলছে আপনার পদক্ষেপ দরকার, আপনার চারপাশে হেলদি বাউন্ডারি সেট করা দরকার। আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি, বিকজ ইটস আ ভার্চুয়াল প্ল্যাটফর্ম, I have to সংযত মাই শব্দ অ্যান্ড দ্য ব্যাখ্যা, বাট ভেতরে আমার আগ্নেয়গিরি চলে, বাইরে একটু হালকা ধূপের ধোঁয়া বের হয়, এই হয়েছে বিষয়বস্তু। Sun card and baby boo, it's a sun card and 7 of swords and energy. Look at the card, 7 of swords and the sun card। আপনার খুশির প্রতীক, আপনার পরিপূর্ণতার প্রতি কারুর প্রচন্ড পরিমাণে নজর রয়েছে। and the mother star, yes, mother star card বলছে yes, and 5 of swords এর এনার্জি। ডেফিনেটলি আপনার উইল পাওয়ার, আপনার গতিপথ, আপনার স্কিল, আপনার দক্ষতা, ইচ অ্যান্ড এভরিথিং ইজ টইটুম্বুর। সে বলে রসে টইটুম্বুর, তো পরিপূর্ণতায় আপনি অলরেডি বসে রয়েছেন। আপনি যেটাকে শূন্যতা ভাবছেন সেই বিষয়বস্তু সম্পর্কে আপনার অবগত হওয়া দরকার, সেটা শূন্যতা নয়, সেটা ইলিউশন। তো সাম কাইন্ড অফ ইলিউশন ব্রেক থ্রু, স্পিরিচুয়াল কসমিক লেভেলের ব্রেক থ্রু, যেটাকে আমরা বলি স্পিরিচুয়াল অ্যাসাইনমেন্ট, স্পিরিচুয়াল অ্যাসেন্ডিং ইজ কামিং টুয়ার্ডস ইউ টু ফুলফিল ইউ, বাট উইথ ইউর এফোর্ট, উইথ ইউর সিদ্ধান্ত, পদক্ষেপ এবং আপনার প্রচেষ্টাগুলো যখন নতুনভাবে আপনাকে জন্ম দিতে সাহায্য করে। হতাশা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। 4 of cups and this is ace of cups এর এখানে এনার্জি ডিভাইন আপনাকে অফার করছে, কাম অন, গ্র্যাব ইট অ্যান্ড মেক ইউর লাইফ সো বিউটিফুল, যেটা আপনি ডিজার্ভ করেন। ডেফিনেটলি ইউনিভার্স আপনাকে হেল্প করবে। ওই যে বললাম, দরজা খুলে বেরিয়ে গেলে জল, নদী কোথায় কি নেই, এদিকে ঘরে বসে আছি জল দেবে, 3333 পপ আউট ইন মাই ফোন। মেবি এখানে অনেক এঞ্জেলস নাম্বার হয়তো দেখছেন। তো এই ছিল আজকের রিডিং। তীব্র যন্ত্রণাগুলো নতুন করে ভাষা খোঁজার চেষ্টা করছে। আপনার প্রত্যেকটা কষ্ট বা আপনাকে যারা কোনো একটা সময় প্রত্যেকটা মুহূর্তে আপনার আবেগকে যারা প্রত্যাখ্যান করেছে, ঠিক আছে, আজকে সেখানে প্রতিবর্ত ক্রিয়ার মিছিল, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। এবং কেউ কর্মা ফেস করছে, বাট এটা তো আপনার দায়বদ্ধতা নয়, তাই না? কেউ আপনার মূল্য বুঝতে পারছে। আজকে আপনার বেদনার ভাষাগুলো না
দক্ষতায় উজ্জ্বল আগামীকে আহ্বান করার শক্তি ধরে, ছিল আগেও, বাট ইউ রিয়েলাইজ নাও। আচ্ছা চলুন আমরা এখন যাব হচ্ছে আমাদের প্রিয় যোদ্ধা, মিষ্টি যোদ্ধারা যারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর জেনারসিটি, কাইন্ডনেস, হাম্বল অ্যাক্ট। থ্যাংক ইউ সো মাচ। যা প্রথমে হচ্ছে রিয়া, আপনি স্যারের কাছে জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য দেখি ডিভাইন গাইডেন্স কি আছে। ইয়া, আ ব্রেকিং থ্রু ইজ অ্যাট হ্যান্ড। লাইফে কোনো রকম স্ট্রাগল চলছে, ওকে, ডেফিনেটলি আপনি লাইফের অনেকটা স্ট্রাগল কমপ্লিট করে ফেলেছেন, অনেকটা বিষয়বস্তুকে আপনি গুছিয়েও এনেছেন, বাট কোনো সময় না আপনার ভেতরে একটা জায়গা তৈরি হয় যেই জায়গাটা অনেক রকম অভিযোগ দ্বারা না পরিপূর্ণ, এবং সেটা না আপনার কিছু আবেগী পদক্ষেপকে ইন্ধন যোগায়, যার কারণে না আপনার অগ্রগতি একটু স্লো হয়ে যায়। মেক শিওর আপনি আপনার কষ্টকে সম্মান করুন। দেখুন, আজকে আপনি আপনার কষ্টকে সম্মান করেন বলেই আপনার ভেতরে প্রত্যেকটা জায়গা থেকে তৈরি হয়েছে সৃষ্টি করার মতো শক্তি। যে ক্ষেত্রে আপনি সৃষ্টির গতিকে কমান, তো সেই সৃষ্টির গতিকে কমানো বা অগ্রগতির দিকে যখন আপনার অধ্যাবসায় বা একটা পরিমার্জিত বোধের গতি প্রকৃতি পরিবর্তন হয়, আপনি কিন্তু আপনার কষ্টকে নেগলেক্ট করছেন। ইফ ইউ রেসপেক্ট ইউর পেইন, রেসপেক্ট ইউর স্ট্রাগল, এখানেই থেমো না, এখানেই থেমো না। দিস ইজ ইউর গাইডেন্স ফর দ্য ডিভাইন, ওকে। আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা ট্যারোট ডেক থেকে আমি রিডিং করব, কারণ আমি চাই না একজনের এনার্জির সঙ্গে আরেকজনের এনার্জি মার্জ হোক, কারণ আমাদের ডেক ক্লেন্স করতে হয়, ওকে। আচ্ছা, আমাদের এখানে রীতা বাসু ঘোষ, আপনি আপনার জন্য ডিভাইন কি বার্তা দিচ্ছে একটুখানি দেখি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন জানাবেন। ঈশ্বরের কৃপায় আপনার জীবন খুব ভালো থাকুক। আপনি কমেন্টের মাধ্যমে অনেক কিছুই জানান। খালি একটাই কথা বলবো, ইউনিভার্সের এনার্জি এবং তার পরিকল্পনার ওপর ভরসা রাখুন। তার পরিচালনার হাত আমাদের প্রয়োজন থেকে অনেক বড়। রীতা ভাসু ঘোষ, সান হুইল এনার্জি এসছে আপনার জন্য। ওয়াও, মেক শিওর to catch your breath, you are in an unexpected journey. Definitely 2026-এর আফটার ফেব্রুয়ারি এবং বিশেষ করে এপ্রিলের পর আপনার লাইফের কোনো কিছু টার্নিং পয়েন্ট আসতে চলেছে। দেখুন, আমরা যখন পড়াশুনো করি, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠি, কেউ অনার্স নেয়, কেউ কোনো কিছুতে পিএইচডি করে, কেউ কোনো কিছুতে ডক্টরেট কমপ্লিট করে। তো জীবনেও যখন আপনি বিভিন্ন রকমভাবে টানাপোড়েনের মাধ্যমে কিছু শেখেন, বোঝেন, তার যখন একটা অন্য স্তর যায় এবং যা আপনি এতদিন ধরে সঞ্চয় করেছেন অভিজ্ঞতার মাধ্যমে, ঠিক আছে, আপনার মানসিক পরিপূর্ণতার একটি অন্য অধ্যায় আসছে। And it's a green witch card. This is my energy. Oh my God. No one decision is significant. The act intentionally calls to you. দেখুন, একটা কথা বলি, আমরা যখন এনার্জি রিড করি, তো যখন আপনার নাম নিয়ে আমি এনার্জি রিড করছি, তো একটা জিনিস বুঝছি, ইউ লাভ অকাল্ট, ইউনো। আপনি কোথাও না এই সমস্ত কিছু একটা জিজ্ঞাসু মন আছে আপনার। তো যদি কিছু শিখতে ইচ্ছা করে, যদি কিছু জানতে ইচ্ছা করে, গো ফর ইট, তাই না? আমরা এখন দেখুন একটা মানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে রয়েছি, আমাদের কাছে ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে। তো কোনো কিছু শিখতে চাওয়া, কোনো কিছু বুঝতে চাওয়া, কোনো কিছুকে গভীরভাবে জানতে চাওয়ার ভেতরে কোনো রকম বয়স, সময়, এগুলো নিয়ে হেজিটেশন করবেন না। আপনার যদি মনে হয় যে আপনার কোনো একটা হবিকে নিয়ে আপনি কোনো কিছু তৈরি করবেন, বা অনেক দিন আপনি এরকম কিছু করেন না, বিভিন্ন রকম জটিল পরিস্থিতির কারণে, কোথাও একটা মানসিক অবসাদের কারণে, সেখানে হয়তো আপনি নিজেকে প্রকাশ করে উঠতে পারছেন না, একটা কথা মাথায় রাখবেন, আমি আগেও যেটা বললাম, সূর্যালোক সেই ঘন কালো অন্ধকার জায়গাতেও পৌঁছায় যেখানে মানুষের পদক্ষেপ নেই। তো আপনার ভাবনা চিন্তা যদি একটু অন্যরকম হয়, তাকে মেলে তুলে ধরার জন্য
কারোর পারমিশনের প্রয়োজন নেই, ডিভাইন গিভস ইউ সামথিং, ওকে, এনহ্যান্স ইট। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে অশোক সর্দারের জন্য। আপনি সুপার থ্যাঙ্কস দিয়েছেন, আপনার জন্য ডিভাইন গাইডেন্স কি আছে চলুন দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। ধৈর্য ধরে আপনারা অনেক কিছু শোনেন, দেখেন, ইয়া। আচ্ছা, ইউর প্রেয়ার্স আর বিং অ্যান্সার। ডেফিনেটলি ডিভাইন ইউনিভার্স আপনার কোনো প্রেয়ারকে পূর্ণ করতে চলেছেন, আপনার কোনো প্রার্থনার মানে আনএক্সপেক্টেডভাবে কোনো কিছু পূর্ণ হওয়া, অ্যান্ড ইটস কামিং ভেরি সুন, ওকে, ইটস কামিং ভেরি সুন। 1 month or 1 or 2 month অথবা 6 week, 1 or 2 month or 6 উইকের মধ্যে আপনার কোনো প্রার্থনা পূর্ণ হতে চলেছে। এঞ্জেল সেন্ডিং ইউ মেসেজ, বাট ইউ আর ডিস্ট্র্যাক্ট টু নোটিস, স্টে অ্যালার্ট অ্যান্ড ওপেন টু ডিভাইন গাইডেন্স। দেখুন, ডিভাইন প্রোটেকশন এবং ডিভাইন গাইডেন্স আপনার লাইফে আসছে। হতে পারে আপনি 444 দেখছেন, অথবা 666-222 এরকম কোনো সংখ্যা এঞ্জেলস নাম্বার আপনি দেখছেন, ওকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে বোঝা, সাইন সিনক্রোনোসিটিসকে ভালো করে বোঝা। তো ডেফিনেটলি আপনার কোনো প্রার্থনা আগামী 6 উইকের মধ্যে পূর্ণ হতে চলেছে, অথবা 2 months এর মধ্যে অবশ্যই পূর্ণ হতে চলেছে। অ্যান্ড ইটস গিভ ইউ সাম কাইন্ড অফ স্পার্ক, যে হ্যাঁ, প্রার্থনা এভাবেও পূর্ণ হয়, জীবনে এভাবেও কোনো কিছু প্রাপ্ত করা যায়। পৃথা পট্টনায়ক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ডনেস। চলুন দেখি আপনার জন্য ডিভাইন কি গাইডেন্স দেয়। রেসপেক্ট ইউ অল, রেসপেক্ট ইউ অল, রেসপেক্ট ইউর এনার্জি, রেসপেক্ট ইউর থার্ড হারভেস্ট। এটা এসছে নেচার স্পিরিট, ওকে। আচ্ছা, পৃথা পট্টনায়কে আমি আগেই বলছি, আমার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমি কেন, যে কোনো কারোরই শব্দ একটু সংযতভাবে বলা উচিত। তো এই কার্ডটির, টু বি ভেরি অনেস্ট, পুরো ব্যাখ্যা আমার পক্ষে করা এখানে সম্ভব নয়, তবু অ্যাজ আ গাইডেন্স হিসেবে যেটা আমি বলছি, এমটিনেস, ইটস নট আ এমটিনেস, ওকে। একাকিত্ব বা খালিপন কখনোই খালি হয় না। যেমন কোনো একটি জমি বা কোনো একটি জায়গাকে পরিচ্ছন্ন করা হয় নতুন কিছু উৎপাদনের জন্য, তো প্রোডাক্টিভিটির দিকে নজর রাখতে হবে জীবনের। সেটা আপনি যার সাথেই যুক্ত থাকুন, সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক, বা লাইফের কোনো রকম কর্মের ক্ষেত্রেই হোক, কোনো অ্যাচিভমেন্টের ক্ষেত্রেই হোক, সাম কাইন্ড অফ রিঅ্যারেঞ্জমেন্ট ইজ গোয়িং অন ইন ইউর লাইফ, অ্যান্ড ইটস ডেফিনেটলি কোনো রকম সেক্রেড কাজের ভালো কর্মা আপনি পেতে চলেছেন, ওকে। 38 ইজ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। এখানে কোনো রকম এঞ্জেলস নাম্বার আপনি দেখতে পারেন 3883, বা এরকম কোনো মিররিং নাম্বার আপনি দেখতে পারেন, ঠিক আছে। জুপিটার এবং স্যাটার্নের এনার্জি এখানে খুব স্ট্রং, ভেনাস এবং মুনের এনার্জি এখানে খুব স্ট্রং। নেচার স্পিরিটে যেটা বলছে, you are ready to take flight, you are ready, you are ready for your another best chapter, নতুন একটা উন্নতি অধ্যায়ের জন্য আপনি রেডি। বাট দিস ইজ নট কে ফাইনাল, আরও যেতে হবে, আরও এগোতে হবে। বাট একটা রিঅ্যারেঞ্জমেন্ট চলছে, হতে পারে তার আগে একটু মেসিফুল সামথিং কিছু, বাট ইটস কমপ্লিটলি ওকে। যখন ইটস লাইক আ ট্রাস্টিং দ্য প্রসেস, ইউনিভার্স আপনাকে বলছে ট্রাস্টিং দ্য প্রসেস। ডেফিনেটলি আপনার লাইফে কোনো রকম ফুলফিলমেন্ট সিচুয়েশন আসছে। আপনি হয়তো কোথাও একটা তীব্র কোনো কিছুর একটা মানে বিচ্ছুরণের জন্য আপনি একটা অপেক্ষা করে আছেন, বা আপনার কোনো আইডিয়ালস, কোনো কিছু একটা রূপ প্রকৃতি বৈশিষ্ট্যের ভেতরে নিজেকে পূর্ণতা দেওয়ার জন্য বসে আছে। অ্যান্ড ইটস আ ডিভাইন টাইমিং, জাস্ট ক্লিক আপনার চারপাশে, জাস্ট মানে বিলিভ। আমরা অনেক সময় বলি না রেডি স্টেডি গো, তো কোথাও না আপনাকে ইউনিভার্স বলছে রেডি, আপনি বলছেন আরে স্টেডি গোটা বলো, কমান কমান আই এম রেডি। যখনই গো বলবে মিস করা যাবে না, ওকে। তো দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে। অনেক 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 ধন্যবাদ। আজকে যারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন, ডেফিনেটলি আগামী দিন ভিডিওর শেষে তাদের জন্য বার্তা থাকবে। ডি সুনীল কুমার আই থিঙ্ক অ্যান্ড বিনয় সাহা, আপনাদের গাইডেন্স আগামী দিন ভিডিওতে আপনারা পেয়ে যাবেন।
মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। লাভ ইউ গাইজ উইথ রেসপেক্ট, because you are so precious like a time. That's why I call every moment is precious.